একটা চ্যানেল আছে কিং মাই লাইফস্টাইল, তোমরা অনেকেই জানো। তো আজকে আমি রিমির বাবার সাথে দেখা হয়ে আমার খুব ভালো লাগলো। দাদাকে দূর থেকে রিমিকে দেখার জন্য আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম। আর সবার শেষে তোমাদের দাদা ভাইয়ের হলো, রেডিয়েশন দিয়ে ওকে ছাড়লো, সিস্টোস্কোপিও হলো। তো দেওয়ার পর আমি বলছিলাম যে রিমির সাথে দেখা করব। তো কিভাবে দেখা করব আমি কমেন্ট করেছিলাম, দিদি হয়তো ফলো করেনি। তো যাই হোক, মানে ঠাকুরের কাছে বলছিলাম না, মন থেকে কিছু চাইলে পেয়ে যায়। তো আজকে রিমির বাবার সাথে হঠাৎ করে দেখা হয়ে গেল। তো দাদার নাম্বার নিলাম, কালকে আসবো, কালকে দেখা হবে। আজকে আর ভিতরে ঢুকতে দেবে না, কালকে দেখা হবে। তোমরা যেভাবে রিমিকে সাপোর্ট করছো সেভাবে সাপোর্ট করো, পাশে থেকো। আর কি বলবো, আর কিছু বলার নেই। তো আমি আমার ছেলের জন্য একটু পেস্ট্রি নিয়েছিলাম, তো আমি রিমির জন্য। এখন কি রিমির সাথে দেখা করতে পারবে তোমরা? আর পারবে না। তো যাই হোক, আমি রিমির জন্য পেস্ট্রি কিনেছিলাম। তো আমার ছেলের জন্য রিমির জন্য একটা পেস্ট্রি পাঠাচ্ছি। তো রিমি খেতে পারবে কি না জানি না, কিন্তু যাই হোক, যতটুকু মানে মন থেকে চাই আশীর্বাদ করছি। ও অনেক এখন তো রিমিকে স্নান করিয়ে নিয়ে চলে আসলাম। আর স্নান করিয়ে নিয়ে আসার পরে ওর কিন্তু মানে এক্সারসাইজ ক্রিম টিরিম সব মাখানো হয়ে গেছে। তোমাদের সাথে শেয়ার করতে পারি না, সকালবেলাটা খুব ব্যস্ত থাকি, তো এর জন্য সেরকমভাবে শেয়ার করা না। বিকালবেলাটা শেয়ার করি, কেননা ডাক্তার আসবে তার আগে ওকে চা বিস্কুট দিতে নিলাম। কিন্তু কিসের আর চা বিস্কুট খাওয়া, একটা বিস্কুট 3টে বিস্কুট পাঠিয়েছে। আগে ওর বাপি অনেক বিস্কুট পাঠাতো, ফেলে দিতে হতো বলে আমি বলি কি পাঠাবে না, তা 3টে পাঠিয়েছে। রিমি তো একবার মুখে দিয়েছে, একবার, বেশি না, একবার মুখে দেওয়ার পরে বলছে মিষ্টি, আর খায়নি। আর গরম ছিল বলে আমি নিচে রেখেছিলাম। শুভ সকাল বন্ধুরা, নতুন সকালের নতুন শুভেচ্ছা জানিয়ে আমি আর একটি ভিডিও নিয়ে আসলাম। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। বড়দের প্রণাম জানিয়ে, ছোটদের বুক ভরা ভালোবাসা জানিয়ে ভিডিওটি শুরু করছি। আর রিমি দেখো কিচ্ছু খায়নি, অর্ধেকটা বিস্কুট খেলো, খাওয়ার পরে জল খেলো। ওই যে সারা রাত ব্যথা যন্ত্রণায় না, মেয়েটা কিন্তু ঘুমাতে পারেনি। এমনকি আজকে সকালবেলাও ওর যেন না এত ব্যথা করছে। তার মধ্যে মাথায় ক্যাপ পুড়িয়ে দিতে হয়, পুরো পিছনের না একদম খাবলা খাবলা করে চুল উঠে গেছে পিছনেটা, যে জায়গাটা শুয়ে থাকে। তবু আমি যখন ওকে স্নান করাই তখন কিন্তু ভালো করে ওয়াশ করাই, মাথায় শ্যাম্পু দিতে না করেছে তার জন্য শ্যাম্পু দিতে পারি না। এর মধ্যে তোমাদের দাদা ভাই দেখতে চলে এসেছে খাবার নিয়ে। ওখানে কিনলে বাসন মাছ ধোয়, সেগুলো সব কিছু পরিষ্কার করে কিন্তু গরম জলে আবার সিদ্ধ করতে। আমি কিন্তু তোমাদের সাথে কিন্তু পাখিদেরকে শেয়ার করছি, পাখিদেরকে শেয়ার করছিলাম। এই পাখিকে একটু তোমাদের দাদাভাইকে বললাম আমি ক্যামেরাটা মোবাইলটা দিয়েছিলাম, ও কিন্তু একটু ভিডিও করেছিলাম। আমি কিন্তু কীভাবে করেছি একটুখানি দেখো। আসার পরে আমি যে জল খাই না, সেই জলের বোতলগুলো শেষ হয়ে গেলে এখানে রাখতে দেয় না, ওগুলো কিন্তু দিয়ে আসতে হয়। আর না হলে আমরা যে রুমটা আছে পাশে খাওয়ার জন্য, তোমরা তো দেখেছো আমি ওখানে খেতে যেতাম, এখন আর যাই না। ইনফেকশনের ভয়তে সবাই কমেন্টে বলেছো, যেখানে আমি রিমির সাথে রিমির যেটুকু খাবার দেয় সেটুকুই খাবার খাই। তোমাদের কাছে শেয়ার করলাম যে কীভাবে ওখানে এই বাসনগুলো ধুয়ে, এইগুলো আবার বাসনগুলো গরম জলে সব পুরো প্রেশার কুকার টুকার সব গরম জলে ধুয়ে তারপরে কিন্তু খাবারটা দিতে হয়, এতভাবে পরিষ্কার করে দিতে হয়। আমার সাথে সাথে কিন্তু রিমির বাপি, রিমির ছোটো মামা এখানে তো আছে, তোমরা জানো তো। আর রিমির বাপি তো আজকে 4 মাস ধরেই একবারে এখানে জানা বসা। একদিন না দুদিন ব্যাঙ্গালোরে গেছিলো একটু দরকারি কাজের জন্য, দরকারে গেছিলো, কাজ করে যেখানে মালিকের কাছে। তাছাড়া কিন্তু পুরো টানা 4 মাস ধরে এমনি বসা কিন্তু। আর এরকমভাবে কিন্তু ওনারও কষ্ট করতে হচ্ছে, শুধু যে আমি ভিতরে কষ্ট করছি সেটা না, উনিও বাইরে কিন্তু কষ্ট করতে হচ্ছে। তারপরে তো ওই আবার আমাকে তাড়াতাড়ি খাবার দিয়ে তার একটা টেনশান আছে, ওই রাত্রিবেলা বাচ্চাটা কেমন ছিল ওখানে দেখা করতে যেতে হবে, যেহেতু আমি ফোনে বলি যে তোমার কিন্তু ওখানে যেতে হবে, তাই ও খুব তাড়াতাড়ি করে, কেননা তাড়াতাড়ি করে ওখানে আবার তো দেখা করতে যেতে হবে। আমাদের সকালের খাবারটা না ও 7:30 থেকে 8টার মধ্যে দিয়ে দেয় রান্না করে। আর দেখো ওর সাথে দেখা করতে গেছে রিমির বাপি, ওকে খাবার দিয়ে ওর আছে কি না আছে ওর বাপির কাছে, মানে ও বাচ্চাটার বাবার কাছে পয়সা আছে কি না আছে তোমাদের দাদাভাই। আমি বললাম ওর মায়ের আর ওর সকাল দুপুরের যেটা যেটা লাগবে তুমি কিনে দিয়ে আসো, আমি যেইভাবে ফোনে বলে দিই ও সেইভাবেই করে রিমির বাপি।
আর ও নাকি তোমাদের দাদাভাই জানতো না ও যে কলা খেতে ভালোবাসে, ওকে প্রথমে একটা আস্ত কলা খাইয়েছে আর সেকেন্ডবারেও ও পুরো আস্ত কলা খাবে, কেন আস্ত কলা দেয়নি। তাই দেখো কি রাগ দেখাচ্ছে, আমার মনে হচ্ছে কি ওকে গিয়ে আমি কখন ওকে কোলে নেবো। দেখো কি গুলুমুলু কি সুন্দর লাগছে। হ্যাঁ, আর ওর দিদিটাকে কিন্তু আরও সুন্দর, ওর দিদিটার তো সামনে দাঁত নেই, হাসি যখন দিচ্ছিল কি সুন্দর লাগছিল। 5.5 বছর, 6 বছর বয়স ওর দিদির। আর দেখো ওর বাবাটাকে দেখলে মনে হয় যেন কি কত মানে সারা রাত উনি জেগেছিল এখানে। আর দেখলে তো মানে খুবই আমার কষ্ট লাগে জানো না। হ্যাঁ, তোমাদের দাদাভাই বলে জানো না, আমার সামনে দেখলে ওদেরকে মানে কী কান্না পায়, আর আমি তো ভিডিওতে দেখলে আমার কান্না পেয়ে যায় ওদেরকে দেখলে। আর সকালবেলা আমাদের রিমি কিন্তু চা খাচ্ছে না আজকে 2-3 দিন ধরে। আমি বললাম আর চা দিও না, আর রিমি যেহেতু চা খায় না আমি ওকে একটু ভাত খাওয়ানোর চেষ্টা করি, কিন্তু ও তো খায় না। আর রিমি কিন্তু ডিম খায় না, তবুও ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ ভাত পাঠিয়েছে। ওর ছোটো মামা রান্না করেছিল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে। কী দেবে এত সকালবেলা, আর আসতেই প্রায় কিন্তু 1 ঘন্টা লাগে। ভোর নাকি 4টার সময় ওঠে আমি শুনলাম, ওরা দুজনই 4টার সময় উঠে পড়ে, রিমির মামা আর রিমির বাপি 4টার সময় উঠে আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ দিয়ে ভাত এনেছে। কিন্তু সকালে যেহেতু খাবারটা দিয়েছে, তারপরে তোমাদের দাদাভাই ওখানে গেছে, আমি বললাম আর দুপুরে দিতে হবে না, এটাই খাবো, তাও তুমি আগে ওই বাচ্চাটাকে দেখো তারপরে আমাদেরকে। যেহেতু রিমি খাচ্ছে না, ওই আলু সিদ্ধ ভাত আমি একটু নিলাম, রিমি কিন্তু খায়নি। তারপরে এই ভাতটা আমি খেয়েছি, 1 চামচও ভাত খায়নি। ও নাকি বলছে আলু সিদ্ধ মিষ্টি মিষ্টি লাগছে, কিন্তু আলু সিদ্ধটা ঝাল ছিল, তাও বলছে আলু সিদ্ধটা মিষ্টি মিষ্টি। আর কি করব, তো এখন একটু বায়না করবে, জেদ ধরবে, এরকমই করবে। আর ও তো খেলোই না, আমি খেয়ে নিলাম। তারপরে কিন্তু দুপুরবেলা একটু ও শুয়েছিল আমিও শুয়েছিলাম, মানে ফোন দেখছিলাম। ঘুম তো আসে না, রিমি তো সকালবেলা ওকে যখন স্নান টান করিয়ে দিই ও কিন্তু তারপরে ঘুমিয়ে যায়। তারপরে দুপুরবেলা আর ঘুমাতে দিই না, কারণ হচ্ছে রাত্রিবেলা তো এমনি ঘুমায় না, ঘুম আসে না। তারপরে এই যে ব্যায়াম যে করছে, তারপরে কতটা জল দিচ্ছি, এটা কিন্তু সন্ধেবেলার ভিডিও, তার মধ্যে আর ভিডিও করা হয়নি। আর এটা যখন ফুলাচ্ছিল বলছিল মা দেখো তো কতটা ওঠে, কতটা উঠে, যতটা উঠাতে পারবে এখানে ততটা ভালো। আর সিস্টার এসে বলছিল মা তুমি এটা কিন্তু করবে, কারণ এটা যত করবে তত ব্যথাটা আস্তে আস্তে কমবে। কিন্তু রিমি তো 4-5 দিন ধরে একদমই এটা করতে পারছিল না। কিন্তু আজকে ওকে আমি জোর করে করে একটু একটু করে 2-3 বার করিয়েছি, যে যত করবে তত ভালো, 4 বার করতে হয়। আজকে রিমিকে 4 বারই করিয়েছি। আর আমি গিয়ে গিয়ে দেখছি কতটা উঠছে। আজকেও 1,500 তুলতে পেরেছে এটা। অন্য দিন তো মানে 5-6 দিন ধরে 500-র বেশি তুলতে পারছিল না, কিন্তু আজকে দুপুরবেলা মানে সন্ধ্যেবেলার দিকে 1,500 তুলেছে। রাত্রিবেলা আবার কিন্তু করতে পারিনি ব্যথা যন্ত্রণার জন্যে। আর এটা হচ্ছে এই 6:30-7টা বাজে, তখন এটা হচ্ছে ও করছিল। আর একটা ওষুধ ছিল, ওষুধটা আমি সামনে নিয়ে গেছিলাম যে দেখি খেতে পারে কি না। এমনি কিন্তু কোনো যে উল্টি টুলটি এসব কিছু হচ্ছে না, ওষুধও খেতে পাচ্ছে। যেহেতু ওষুধটা অনেকটা মোটা, ওটা খেতে একটু কষ্ট হচ্ছিল, কিন্তু তবুও আমি খাওয়াচ্ছিলাম। আর সন্ধেবেলা আমি হচ্ছে তোমাদের এইদিকে দেখো দাদাভাই চলে এসে সন্ধেবেলার খাবারটা নিয়ে। আমি বলেছি কালকে যে যদি দিতে হয় খাবার তাড়াতাড়ি দেবে, কেননা মেয়ের 7টার থেকে ব্যথা উঠে যায়, মেয়ে কিন্তু আর খেতে পারে না। তাই আজকে সন্ধেবেলার খাবারটা পুরো 4:30টার সময় দিয়েছে। তা টপ বিস্কুট আর মুড়ি দিয়েছিল, একটা বিস্কুট খেয়েছে, মুড়িটা খায়নি। আমি যেন যেটাই খাওয়াই সিস্টারকে, আমি কিন্তু দেখিয়ে দেখিয়ে জিজ্ঞাসা করি যে সিস্টার এটা কি খেতে পারবে, যদি বলে হ্যাঁ তাহলেই দিই, নাহলে দিই না। আর গলা গলা ভাত এনেছিল আর সোয়াবিন। রিমি কিন্তু গলা ভাত একদমই খেতে পারে না, ও শক্ত খাবে তাও ভালো, কিন্তু ও গলা ভাত খেতে পারে না। একটা সোয়াবিন খেয়েছে, একটা বিস্কুট আর 1 চামচ ভাত, 1 চামচও না, একবার ভাত নিয়েছে, তাও মানে খুব রাগ তেজ দেখিয়ে আমি জোর করে একটা সোয়াবিন আর একটা টপ বিস্কুট, এই কিন্তু ও রাতের খাবার, ও আর খায়নি। আর ওই গলা গলা ভাতটাই আমি খেয়েছি। আমি কিন্তু বাইরে যাই না খেতে, আর আমি যেন এরকম না দরজার সামনে মানে দাঁড়িয়ে থাকি। রিমি কিন্তু আমাকে খুব বকা দেয়। আমি দেখি মানে কোন পেশেন্টের ছুটি হয়ে যাচ্ছে, আবার হচ্ছে থ্যালাসেমিয়া পেশেন্টরা ভর্তি হচ্ছে নতুন। ওই মানে আমার ঘরের সামনে যে 1 নম্বর ঘর, একটা নতুন পেশেন্ট থ্যালাসেমিয়া, একটা 19 বছরের ছেলে ভর্তি হয়েছে। কালকে না আমি কোনো মানে মানে অন ক্যামেরায় বলতে পারিনি। কালকে রিমির 7টার থেকে খুব ব্যথা যন্ত্রণা করছিলো, সন্ধ্যে 7টার থেকে পুরো 3:30 অবধি। মানে মেয়েটা যেন না এত পাগল হয়ে গেছিলো, খালি হাউমাউ করে কান্না করছে আর বলছে কি আমি পাগল হয়ে যাব, পাগল হয়ে যাব, আমার আর ভালো লাগছে না, এরকম করে কান্না করছে যেন না। আর ও কেমন আছে বাচ্চাটা তোমাদেরকে তো বলতে পারিনি অন ক্যামেরায়, কেননা কালকে পুরো মাথা খারাপ হয়ে গেছিলো, বারবার ডাক্তার আসছিলো। এখন তো 9:30 বাজে, এই রাত থেকে বেশি জাগানটা দেয়। সবাই বলছো ঠিকই বলছো গো, রাতটা হলেই না বেশি যন্ত্রণা করে জানো না। তাই
আর হচ্ছে যেই বোন আজকে এসেছে ওনাদের যে ক্যান্সার, আমি সত্যি কমেন্ট দেখিনি। রিমির বাপি আমাকে ফোন করে বলেছে যে কমেন্ট করেছে তুমি রিপ্লাই দাওনি। আমি বলছি আমি তো সেরকমভাবে কমেন্ট দেখা হয় না, আমি কমেন্ট ঠিক একটু সুস্থ হলে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। যাই হোক, ভগবান আছে বলেই বোনের সাথে আজকে রিমির বাপির হচ্ছে দেখা হয়ে গেছে, ভগবান আছে বলে। তা ওই বোন তো কালকে আসবে, বোনের সাথে দেখা হবে। খুব ভালো লাগলো যে দেখো আজকে আমি মানে অনেক লেট হয়ে গেছে এই প্ল্যাটফর্মে আমার আসতে। আজকে আমার এই প্ল্যাটফর্মে এসে কত মানুষের সাথে পরিচয়, বোনেরও মানে ওদেরও ক্যান্সার পেশেন্ট নিয়ে রয়েছে। সত্যি আমি আজকে রিমির বাপির কাছে শুনলাম যে খুব ওরা নাকি হাউমাউ করে কান্নাকাটি করেছে। তারপরে রিমির বাপিদেরকে চা খাইয়েছে, বললো যেন না সব খরচাই বোনই করেছে ওদেরকে, ওই যে ওই দাদাভাইটাকেও চা খাইয়েছে। আবার হচ্ছে রিমির বাপিকে ওরাও চা খেয়েছে সব একসাথে বাইরে বসে, বললো যে সব বোন খরচা করেছে, আমাদের থেকে নেয়নি বোন। তাই আমি বললাম বোন ছোট বোন কেন তুমি খরচা করলে না? বললো বোনই দিয়েছে, আমি আবার বোনকে কালকে খাওয়াবো। রিমির বাপির তো বোন নেই, তাই বোন বোন বলে ডাকছিল, যে ওই বোনটা খুব কান্নাকাটি করছিল। আর রিমির বাপির তো নিজের কোনো বোন বলতে কেউ নেই। তা বোনের সাথে কালকে দেখা হবে। আর এখন 9:30 বাজে, রিমি হচ্ছে ব্যথাটা এখন একটু কম আছে। আর হচ্ছে ওষুধ তো চলছে, জানি না রাতটা কীভাবে কাটাবো। মানে যেন না, মানে সন্ধ্যের পরের থেকে না খালি ঘড়ির দিকে তাকাই, রাতটা সকালটা আর মানে হতে চায় না, ভোর হতে চায় না। এই ব্যথা যন্ত্রণা এইটুকুই, শুধু ঠাকুরের আশীর্বাদে মানে ওটাই শুধু একমাত্র এখন প্রবলেম, আর কোনো প্রবলেম নেই। আর ওই বাচ্চাটা ও নাকি বলে খুব জেদ করছে, জানো তো, ছোটো মানুষ তো জেদ তো করবেই। তা ওর বাপি মানে আমার খালি যেন মানে কতক্ষণ মনে হয় ও সকালবেলা ওর বাপি ওখানে যাবে, আমি ভিডিও কল করবো, ওকে আমি একটু দেখবো, আর মানে ওর ভিডিওগুলো আমি একটু দেখবো। আমার সারাক্ষণ ওই মনে হয় যে রাতটা কাটে, তারপরে ওর জন্য টেনশন হয়। ও তো খুবই ছোটো, তোমরা দেখলে 3 বছরের কাছাকাছি, 3 বছর এখনও পূর্ণ হয়নি, 3 বছর, ওই 2 বছর 8 মাস, 8 মাস 9 মাস, 3 বছরের কাছাকাছি। তা ওর ট্রিটমেন্টটা চলছে, যেরকম রিমির ওই ফার্স্ট ফ্লোরে ট্রিটমেন্ট চলেছিলো ওরকমই ট্রিটমেন্ট ওরও চলছে। ওই ট্রিটমেন্টটা হয়ে আসবে, তারপরে বিএমটিতে, তারপরে বনমেরু ট্রান্সপ্লান্ট হবে ওর। কথা বলতে বলতে না সিস্টার চলে এসেছিলো। হ্যাঁ, ওরা তো 2 মিনিট পর পর আসে। আমি তোমাদেরকে হাত জোর করে বলছি, যারা যারা সিএমসিতে আছো, আমার ভিডিও দেখছো, কমেন্ট করছো, আমি হয়তো বুঝতে পারছি না, আমার নাম্বার আছে, আমার নাম্বারে একটু ফোন করবে। আর আজকে দেখো ভগবানের চেষ্টায় কিন্তু ওই বোনদের সাথে রিমির বাপির দেখা হয়ে গেলো। আমাকে নাকি অনেক কমেন্ট করেছিল, আমি কমেন্ট দেখিনি। আর যারা যারা সিএমসিতে এখনও আছো, অনেকে কমেন্ট করছো যে দিদি আমি ওই পুরনো সিএমসিতে মেন ক্যাম্পাসে তোমরা যারা ঘর ভাড়া নিয়ে আমাদের ওখানে আশেপাশে যারা আছো, আমার হচ্ছে একটু নাম্বারে ফোন করবে। আমার বেশিরভাগ ভিডিওতে নাম্বার আছে, আমার ইউটিউবের ডিসক্রিপশনের সামনেই নাম্বারটা দেওয়া আছে। তোমরা আবার হচ্ছে আমার ফেসবুকেও নাম্বারটা দেওয়া আছে, তোমরা যদি একটু ফোন করো তাহলে খুব ভালো হয়। আমি হাত জোর করে বলছি, হয়তো কমেন্টে রিপ্লাইটা দিতে পারছি না। আমি রিমির বাপির কাছে আজকে আমাকে যখন ও বললো, একটু মানে ইয়েভাবেই বললো যে তুমি কমেন্টে রিপ্লাই দাওনি, কমেন্ট করেছো ওরা সিএমসিতে রয়েছে। আমি বলছি কি দেখো আমি তো কমেন্ট দেখবো কখন, আমি হচ্ছে 1 মিনিট বসার টাইম পাই না, তো কমেন্ট দেখবো কখন? শুধু ওই ভিডিও করার দরকার করি, এর বেশি কিন্তু না। তা আমাকে সবাই ফোন করো, আমি রিমির বাপির নাম্বার দিয়ে দেবো। হচ্ছে অবশ্যই দেখো, ওই যে মাঝখানে যে আসলো সে দেখা করলো, দমদম থেকে ভাই আসলো দেখা করলো, তারপরে এই যে আজকে যারা এসে তারা দেখা করলো। আর যারা সিএমসিতে আছো, আমি এর জন্য অন ক্যামেরায় বলতে আসলাম, যারা সিএমসিতে আছো, আশেপাশে আছো, তারা একটুখানি আমাকে ফোন করো। একবার ফোন করবে, আমি যদি না ধরতে পারি আমি রিটার্ন তাদেরকে ফোন করে কি একটা হোয়াটসঅ্যাপে মেসেজ করো। অবশ্যই আমার খুব ভালো লাগে যে আমার দেশের থেকে কেউ একজন এসে দেখতে, কেননা আমার নিজের লোক তো ফোন মানে আছে, অনেকেই ফোন করে না, খবর নেয় না, আর দেখা তো দূরের কথা, তোমরা তো দেখতে আসছো, তোমরা হচ্ছে আমার কাছে ভগবানের মতন। এইটুকুই বলার জন্য আমি আসলাম। আর ওই বাচ্চাটাও এখন ওর যেরকম ট্রিটমেন্ট, ওর পায়ে চ্যানেল করা, প্লাস এই যে রিমির যে বুকে চ্যানেলটা করা, ওই চ্যানেলটা করা ওরও রয়েছে। এবার ছোটো মানুষ তো পায়ে চ্যানেল করা খুব লাফাচ্ছে। আর ওই কলা নিয়ে গেছিলো যে রিমির বাপি, ওনা কলা খুব ভালোবাসে, একটা দিয়েছে আর একটা দেবে না বলে ও সেই রকম রাগ করছে, জানো না। ওর বাপি হাসছে আর বলছে আমাকে ফোন করে, জানো একটা খেতে দিয়েছে, ওর মা আর একটা দেবে না, ও সেরকম পরিমাণে রাগ দেখাচ্ছে, ও ছুঁড়ে ফেলে দিল কলাটা, ওকে পুরোটা খেতে দিতে হবে। আমি বলছি ঠিক আছে, কালকে বেশি দেবা না, একটা করে ওকে রোজ হচ্ছে 1 কি 2 কলা দেবা। ওই হচ্ছে ও যেহেতু কলাটা ভালোবাসে, বললে বেশি খেলে যদি ঠান্ডা লেগে যায়, একটা এসির মধ্যে রয়েছে। আমি যে হ্যাঁ এটাও তো একটা কথা। তা যাই হোক, ও এখন আপাতত ভালো আছে, কালকে কেমন থাকে, দুইজনই কেমন থাকে, 2 ভাই বোনই কেমন থাকে কালকে তোমাদেরকে জানাবো। আর এখন 9:30 বাজে, এই আস্তে আস্তে চিনচিন করে ব্যথা করতে করতে বেশি রাত হয়, বেশি ব্যথা হয়।
সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। কালকে তোমাদের কোনো আপডেট দিতে পারিনি, রিমির শরীরের উপরে নির্ভর করেই তো আমার ভিডিওটা করা, তাই না? আর এখানে হচ্ছে বেশিরভাগই থ্যালাসেমিয়া মা বাবারা আমার ভিডিওটা দেখছে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আজ এই পর্যন্ত।